নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, রাশি চক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। তাই এই মঙ্গলের বিশেষ আশীর্বাদ আপনারা জুন মাসে লক্ষ্য করতে পারবেন। বন্ধুগণ, আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব আপনাদের জুন মাস তথা জুলাই মাস আপনাদের জীবনে কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে চলেছেন এবং কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। আপনাদের জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মজীবন এছাড়াও গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে আরও কিছু বিষয় আলোচনা করব। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকারা 1 জুন থেকে জুলাই মাস পর্যন্ত আপনাদের জীবনে কি ঘটতে চলেছে আজকের এই ভিডিওটিতে সমস্ত বিষয় ধাপে ধাপে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন। বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটির শেষে আপনারা শুভ রং, শুভ সংখ্যার সম্বন্ধে জানতে পারবেন। ভিডিওর শুরুতে আরও কিছু বিশেষ বার্তা আমার দর্শক বন্ধুদের জানিয়ে দিচ্ছি। আজকে এই ভিডিওটিতে যা কিছু উল্লেখ করা হচ্ছে এই সব কিছু গ্রহ এবং নক্ষত্রের গতির গোচরের ওপর এবং বৃশ্চিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে উল্লেখ করা। তাই কিছু বিষয় আপনাদের সঙ্গে মিলতে পারে, আবার কিছু বিষয় আপনাদের সঙ্গে নাও মিলতে পারে। অর্থাৎ নিজেদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং দেখার চেষ্টা করুন। আর বন্ধুগণ, ভিডিওটির শুরুতে অবশ্যই জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখবেন এবং মন থেকে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং অল অপশানটি সিলেক্ট করে রাখবেন। এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুগণ, কোন কোন গ্রহগতির কি প্রভাব পড়েছে তা এই ভিডিওটিতে আমি জানাবো। চলুন ভগবানের নাম নিয়ে ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, আমরা প্রথমে জেনে নেব বৃশ্চিক রাশির চাকরি জীবন সম্পর্কে। বন্ধুগণ, এই মাসে অর্থাৎ জুন মাসে আপনার মিশ্র ফলাফল থাকবে। কেরিয়ারের দিক থেকে আপনি প্রথমার্ধে অনুকূল সময় এবং দ্বিতীয়ার্ধে কিছু চাপের সম্মুখীন হতে পারেন। আপনার প্রকল্প শেষ করার জন্য আপনাকে ওভারটাইম কাজ করতে হতে পারে বা কাজে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে। এই মাসে আপনার কাজের জায়গায় কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অন্যের কাজে হস্তক্ষেপ করবেন না, কারণ এর ফলে তাদের দায়িত্ব এবং আপনাকে নিতে হতে পারে এবং কাজ শেষ করতে হতে পারে। এবার আমরা জেনে নেব আপনাদের আর্থিক অবস্থা সম্পর্কে। এই জুন মাসে আপনাদের আর্থিকভাবে এই মাস আপনাদের জন্য ভালো সময় কাটবে, কারণ আপনি আপনার আয়ের বেশি দেখতে পাবেন, কিন্তু একই সময়ে আপনাকে বিনোদন বা সন্তানের স্বাস্থ্য এবং ঋণ পরিশোধের জন্য অনেক টাকা খরচ হতে পারে। বিনিয়োগের জন্য এই মাসটি অর্থাৎ জুন মাস খুব ভালো কাটবে। এবার আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন কাটবে। স্বাস্থ্যগত দিক থেকে এই জুন মাসের প্রথমার্ধ ভালো থাকবে। আপনি স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এই সময়ে কোনো বড় স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে পেট এবং হৃদয়ের সম্পর্কিত ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যে কোনো মুহূর্তে। এবার আমরা জেনে নেব আপনাদের পারিবারিক এবং প্রেম সম্পর্কের ব্যাপারে। পারিবারিক দিক থেকে আপনার ভালো সময় কাটবে। আপনি আপনার সন্তান এবং পরিবারের সদস্যদের সাথে বেশি
সময় কাটাবেন। আপনার পরিবারের কোনো সদস্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, আপনার জীবনসঙ্গী পেশায় উন্নতি লাভ করতে পারেন বা তাদের কাজে সাফল্য অর্জন করতে পারেন। দ্বিতীয়ার্ধে রাহু এবং বৃহস্পতির গোচর অনুকূল না থাকার কারণে পরিবারে কিছুটা অসন্তোষ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই সময়ে যতটা সম্ভব কারোর সঙ্গে বিবাদে না যাওয়াই শ্রেয় হবে। এবং যারা নতুন প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন, অবশ্যই আপনারা কাছাকাছি ভ্রমণের মাধ্যমে আপনারা ঘুরতে পারবেন। তবে নতুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে জীবনসঙ্গীর ওপর বেশি নির্ভরশীল হওয়া একদমই উচিত হবে না। আস্তে আস্তে নিজেদের চিনে নিন, জেনে নিন, তারপরেই আপনারা প্রত্যেকটি পার্সোনাল কথা আপনারা শেয়ার করবেন, তার আগে কিন্তু নয়। এবং যারা পুরনো প্রেম সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন সেই সকল ব্যক্তিদের পরিবারের সঙ্গে বিবাহের বিষয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। আপনারা খুব শিগগির বিয়ের ব্যাপারে এগোনোর চেষ্টা করুন। তা না হলে বন্ধুগণ, জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করার কারণে আপনাদের সম্পর্কে বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট বাড়তে পারে। তাই নিজেরা সর্বদা চেষ্টা করবেন সমস্ত কিছু ঠিকঠাক করে ফেলার। এবার আমরা জেনে নেব আপনাদের ব্যবসায়িক জীবন কেমন কাটবে। যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য এই মাসে অর্থাৎ জুন মাসে ব্যবসা কিছুটা স্বাভাবিক থাকবে। প্রথমার্ধে ব্যবসার দিক থেকে কিছুটা অনুকূল থাকবে, তবে আপনি বেশি বিনিয়োগ না করলেও কম রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনার ওপর মনোযোগ দেওয়া উচিত এবং সঠিক গবেষণা ছাড়া বিনিয়োগ করা একদমই উচিত নয়। জুন মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতির গোচর অনুকূল থাকবে না, তাই বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এবং যদি কোনো চুক্তি হয়ে থাকে আপনাদের মধ্যে, সেই চুক্তিতে স্বাক্ষর করার আগে কাগজপত্রটি ভালোভাবে আপনারা পড়ে নেবেন, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা ব্যবসায়িক ক্ষেত্রে নতুন ব্যবসা বাড়ানোর চেষ্টা করছেন তারা অবশ্যই জুন মাসে ব্যবসা বাড়াতে পারেন এবং নতুন ব্যবসায় শুভ উদ্বোধন করে ফেলতে পারবেন। এবং আপনি যদি চাইছেন যে আপনার ব্যবসায় কর্মী নিয়োগ করার, তাহলে এই ভুল করার আগে অবশ্যই 10 বার ভাবনা চিন্তা করবেন। তা না হলে যে কোনো মুহূর্তে আপনাদের বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। সাবধান থাকার জরুরি রয়েছে আপনাদের। এবার যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য এই জুন মাস ভালো সময় থাকবে। তারা বড়দের বা শিক্ষকদের কাছ থেকে কিছু সমর্থন পাবেন। তারা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে প্রবেশাধিকারও পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার এবং প্রচেষ্টা ত্যাগ করা পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধুগণ, যারা নিম্ন স্তরের শিক্ষার্থীরা রয়েছেন তাদের এই জুন মাসে কিছু বিপদ আসার সম্ভাবনা রয়েছে। আপনারা সর্বদা হাঁটা চলা করার সময় রাস্তাঘাটে অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং আগে থেকে সাবধান হয়ে যাবেন। এবং যারা বিদেশ যেতে চাইছেন পড়াশোনার জন্য, অবশ্যই আপনারা খুব শিগগির বিদেশ যাওয়ার জন্য খোঁজ খবর চালাতে পারেন। আপনারা খুব শিগগির বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করতে সক্ষম হবেন। তো বন্ধুগণ, আমরা সমস্ত কিছু তথ্য জেনে নিলাম। আমি আশা করছি ভিডিওটি পেয়ে আপনারা অনেকটাই উপকৃত হলেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনার বন্ধুবান্ধব যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন। জয় রাধে রাধে।